ভোটের হাওয়া কোন দিকে বইছে বলে তোমার মনে হয়? অবভিয়াসলি বিজেপি, টিএমসি। কেউ বলছে দিদি খারাপ, কেউ বলছে মোদি। এই ডামাডোলের মাঝখানে কি কোনোভাবে সিপিআইএম এর আসার সম্ভাবনা রয়েছে? সিপিএম ডেড পার্টি। সিপিএম কিছু কাজ করে, সিপিএমটা তো 34 বছর ছিল, কিচ্ছু করে না। একজন প্রার্থীকে ভোট দেওয়ার আগে কোন কোন বিষয়গুলো তুমি দেখো? প্রার্থীকে ভোট দেওয়ার কারণে তার যোগ্যতা সবার আগে দেখা উচিত। মানে সে কি আদতেও আমাদের জন্য কাজ করবে নাকি নিজের পকেট ভরার জন্য কাজ করবে, সেটা অবভিয়াসলি আমাদেরকে দেখতে হবে। শুরু হয়ে গেছে স্বাধীন ভারতের 18তম সাধারণ লোকসভা নির্বাচন। কিছু জায়গায় ভোট হয়ে গেছে, কিছু জায়গায় এখনো ভোট হওয়া বাকি। তো এই ভোটের মরশুমে কলকাতার সাধারণ মানুষজন ঠিক কি বলছে আসুন জেনে নিন। ভোটের হাওয়া কোন দিকে বইছে বলে তোমার মনে হয়? ভোটের হাওয়ায় অবভিয়াসলি বিজেপি, টিএমসি। পুরোপুরি গরমের দিকে। বিজেপির দিকে একটা হাওয়াটা বইছে, কারণ মানুষ আর নতুন করে আবার তৃণমূলকে চাইছে না। দেখো তৃণমূলই তো থাকবে বলে মনে হচ্ছে এখন, কি বলবো বলো, জানি না আমি। কেউ বলছে দিদি খারাপ, কেউ বলছে মোদি। ঠিক আছে, তো এই ডামাডোলের মাঝখানে কি কোনোভাবে সিপিআইএম এর আসার সম্ভাবনা রয়েছে? সিপিএম ডেড পার্টি। সিপিএম কিছু কাজ করে, সিপিএমটা তো 34 বছর ছিল, কিচ্ছু করে না। আমি চান্সটা দিতে চাইছি না। আমার মনে হয় না এই ভোটে খুব একটা চান্স আছে, বিকজ দে ডিড নাথিং। তাদেরকে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হতে বলছিল, হয় নাই। মনে হয় না আসতে পারবে না, এবছর আসতে পারবে না। সিপিআইএম এর ক্ষেত্রে যেটা একটা দুর্বলতার জায়গা, যদিও আমি নিজেও একজন পার্টি মেম্বার হিসেবে বলছি, কোথাও গিয়ে সাংগঠনিক একটু দুর্বলতা কোথাও রয়েছে। বুদ্ধবাবু কিছুই করেন না, উনি নন্দনে বসে থাকতেন, কিছুই করেন। যেটা করার দরকার ছিল, ওটা মুখ্যমন্ত্রী যা করা উচিত ছিল সেটা উনি করেন নাই। যে আমরা হয়তো সেক্ষেত্রে মানুষের কাছে প্রপার ওয়েতে পৌঁছাতে পারছি না, আরো গভীরে যেতে হবে। সৃজন শুনছো? একজন প্রার্থীকে ভোট দেওয়ার আগে কোন কোন বিষয়গুলো তুমি দেখো? প্রার্থীকে ভোট দেওয়ার কারণে তার যোগ্যতা সবার আগে দেখা উচিত। মানে তার মনস্তাত্ত্বিক অবস্থানটা কি, সে বেসিক্যালি করতে চাইছিল। সে কি আদতেও আমাদের জন্য কাজ করবে নাকি নিজের পকেট ভরার জন্য কাজ করবে, সেটা অবভিয়াসলি আমাদেরকে দেখতে হবে। প্রথমে দেখতে হবে প্রার্থীর সততাটা দেখতে হবে, সে কতটা কাজ করবে, তার কাজের ইশারা দেখতে হবে, সে কাজের লোক কিনা। যেতে গেলে তার কাছে চাওয়া যায় কিনা, পাওয়া যায় কিনা। তার পিএ হয়তো বলে দিল না উনি নেই, বছর বছর ধরে উনি নেই, এরকম যাতে না হয়। আমি ও তো দেখি না, ভোট দিই, ঠিক আছে, যাই যাকে ভালো লাগে আমার, ঠিক আছে, তাকে ভোট দিলাম, ব্যাস। এবারে একটা অশিক্ষিত প্রার্থীকে আমাদের ভোট দেওয়া কখনোই সঠিক না। তুমি যদি নিজে প্রার্থী হতে তাহলে কোন 3টে সমস্যার সমাধান করতে? আসলে আমার মাও তৃণমূল প্রার্থী। এরাই নো কমেন্টস। দেখো, যদি তুমি বলো 3টে সমস্যা, রাস্তাঘাট ভালো করা, ভোটের আগে শুধুমাত্র পিচ করে দেখিয়ে দেওয়া নয় যে রাস্তা ভালো আছে আমাদের, এটা আমাদের যে শিক্ষায় যে দুর্নীতি চলছে, শিক্ষা ব্যবস্থা, যদি কোনোদিন আমি সুযোগ পাই, ফার্স্ট অফ অল আমি এই জিনিসটাকে চেঞ্জ করব। কারখানাগুলো যাতে করা যায়, কিছু কিছু কারখানা যাতে করা যায়, যেটা বামপন্থীরা নষ্ট করে দিয়ে গেছে গত 34 বছরে। সমস্ত জোর করে করে কারখানা বন্ধ করেছে। জিনিসের দাম, ঠিক আছে, এই ধরো আজকের আমার দিক থেকে যদি বলি, পেট্রোলের দাম, ঠিক আছে, তেলের দাম বা খাবার জিনিসের দাম, ওইসব। সেকেন্ডলি হচ্ছে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে অনেক এমন লজ আছে যেগুলো এখন চেঞ্জ হওয়া দরকার। যেমন হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের যে SC ST কোটায় ভর্তি হওয়ার চান্স। আমার মনে হয় ব্যক্তিগতভাবে, কারণ আমি নিজে ভুক্তভোগী, যে একটা যোগ্য ছেলেকে অনেক সময় বঞ্চিত করা হচ্ছে। আমি প্রার্থী হতে চাইতাম না, এটাই আমার ভালো লাগে না। ওর মানে পলিটিক্সটাই পছন্দ না। আচ্ছা, আপনার প্রিয় রং কি? মানে রং? হ্যাঁ, কমলা, সবুজ নাকি লাল? লাল। প্রিয় রং বলতে 3 আঙুল। আমার প্রিয় রং ওই তো ঘাস ফুল, সব রং। আচ্ছা, বললে কন্ট্রোভার্সি হয়ে যাবে। এটা কি সবাইকে বলতে হবে আমার কোনটা প্রিয় রং? আচ্ছা, এই 3টের মধ্যে একটাও না। আমার প্রিয় হচ্ছে সাদা আর কালো, কারণ আমি একজন ল স্টুডেন্ট। সত্যি সাদা আর কালোর মধ্যে সাদাটাই আমার প্রিয় রং। ভারতের পরবর্তী প্রধানমন্ত্রীর থেকে আপনি কি কি আশা করেন? আশায় মরে চাষা। একটু সিস্টেম মেনে চলা। আমাদের এটা সরকারি অনেকগুলো জায়গা, যেমন হাসপাতালগুলোয় ঘন্টার পর ঘন্টা লাইন দিতে হয়, এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানো হয়, আর লাইন থেকে যদি সরকারি স্টাফ হয় তারা আগে ঢুকে যাচ্ছে। মানে একটু সিস্টেম, সব জায়গাতেই সিস্টেম চলে এলে আমার বেশি ভালো লাগবে। সেকেন্ড হচ্ছে যেটা আমি চাইবো, সেটা হচ্ছে পপুলেশন কন্ট্রোল। কারণ পপুলেশন কন্ট্রোল না করলে আমাদের দেশে একটা টাইমের পরে গেলে আমরা কেউই, মানে কর্মসংস্থান কি, আমরা দেশে থাকতে পারবো কিনা তার সন্দেহ আছে। একটু করলে ভালো হয়, আর চাকরির একটু ব্যবস্থাটা করে দেয়। আর থার্ড যে জিনিসটা আমি চাইবো, প্রধানমন্ত্রী যেই আসুক, এই ধর্ম, হিন্দু মুসলিম এইসবের রাজনীতি বাদ দিয়ে একটু মানুষের জন্য রাজনীতি করুক। এবার মানুষের কথা ভাবো। তো বলছে যে প্রচুর তোমার মতো ছেলে মেয়ে, মানে তরুণ প্রজন্মের ছেলে মেয়েরা ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে, কেন? সে তো আগেও যেত, এখনো যাচ্ছে, সে তো যাবেই। বাইরের রাজ্যে, বিদেশে, আমেরিকায় যেত লোক, বেটার ইসের জন্য যেত। কাজ না থাকলে কি করবো? ওখানে কাজ বেশি আছে, ঠিক আছে, তাই কাজ করছে ওখানে।
ওই চাকরি নেই বলে সবাইকার তো এটাই কথা। চাকরি নেই পুরোপুরি এটা বলবো, কর্মসংস্থান নেই সেটা বলবো না, কিন্তু আমাদের এখানে মানুষের যে মাইন্ডসেট, একটা স্টার্ট আপ করবো, যে স্টার্ট আপ করার মাইন্ডসেটও নেই ছেলে মেয়েদের। মানে মানুষের মাইন্ডসেট হচ্ছে যে আমরা চাকরি করব, জবের জন্যই, এটাই তো মেইন। মানে শুধুমাত্র শিল্প আর কয়েকটা চপ শিল্প করে কি সব সমস্যার সমাধান করা যায়? একজন যদি একটা স্টার্ট আপ করে নিজের 1 লাখ টাকা পার মান্থে যদি ইনকামে পৌঁছায়, একটা মেয়ের বাবা তার মেয়েকে কিন্তু তার হাতে সেফ মনে করবে না। কিন্তু সেখানে যদি একটা ক্লার্ক যদি সরকারি চাকরি করে, সে যে 10,000 টাকা যদি সে স্যালারি পায়, তার হাতে মেয়েকে বেশি সেফ মনে করবে। মানে মানুষের মাইন্ডসেট আমাদের চেঞ্জ করা দরকার। আচ্ছা, চাকরি দুর্নীতি চলছে সেটা তো আমরা সবাই জানি, ঠিক আছে, আদালত রায় দিয়েছে এবং তার জন্য 25,000 প্রার্থীর চাকরি চলে গেছে। কিন্তু এখানে অযোগ্য প্রার্থী তো ছিলই, কিন্তু তার সাথে কিছু যোগ্য প্রার্থীও ছিল, ঠিক আছে, এই ব্যাপারটা নিয়ে আপনি কি বলবেন? এই রায়টা এখনো হল্টে আছে, এটা এখনো হয়নি, আর আমার মনে হয় না এটা হওয়া উচিত। বিকজ অযোগ্য প্রার্থী যদি 25,000 5,000 হয়, 20,000 তো যোগ্য প্রার্থী, তাদেরও চলে যাবে কেন? তারা তো খাটনি করে করেছে রে বাবা। এবারে এখন তো তুমি মুড়িতে এক হয়ে গেছে, কে যোগ্য, তুমি তো কে বিচারটা করবে, কে যোগ্যটা কে, সে বিচারটা করবে এটা কে? মানে আমরা তো বিচার করার কেউ না, নিশ্চয়ই যেখানে বিচার হচ্ছে সেটা আমাদের থেকে অনেক হাই লেভেলের, বা তারা যেটা ডিসিশন নিচ্ছে সেটা যারা যোগ্য যারা অযোগ্য সবাইকেই মানতে হবে, ওটাই আমার মনে হয়। তাই আরেকটু সরকারের সঙ্গে বসাবসি করে আরেকটু ভালোভাবে তাদের প্রতি এভিডেন্স আরেকটু দরকার ছিল, যে কারা অবশ্যই যারা টাকা দিয়ে পেয়েছে অবশ্যই তারা অবশ্যই বাদ দেওয়া দরকার, আর যারা অবশ্যই খেটে পেয়েছে বা নিজের যোগ্যতায় পেয়েছে তাদের দিকেও একটু ভাবা উচিত ছিল। আজকে একটা যে যোগ্য প্রার্থী, সে যদি 32 বছর বয়সে যদি সে সরকারি চাকরিটা পেয়ে থাকে, সে এখন 8 বছর পরে সে গিয়ে চাকরিটা আবার তার যাচ্ছে, তাকে 8 বছরের টাকা ফেরত দিতে হবে উইথ 12% ইন্টারেস্ট। তার এর মধ্যে সংসার হয়েছে, তার ছেলে মেয়ে আছে, তার বাবা মায়ের ওষুধের খরচা, তার ছেলে মেয়ের পড়াশোনার খরচা আছে, সে তাহলে চালাবে কি করে? যদি সত্যিই টাকা দিয়ে হয়েছে, এরকম যদি সত্যিই বেরিয়ে আসে সুপ্রিম কোর্ট থেকে, তাহলে একটা কথাই বলো, ঘুষ দেওয়া যেমন অপরাধ, ঘুষ নেওয়াও তেমন অপরাধ, তো শাস্তি যদি হয় তো দুতরফেরই হওয়া উচিত। বহু তরুণ ছেলেমেয়েরা এবার ভোটে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, কি মনে হয় যে তারা সমাজের কিছু পরিবর্তন আনতে পারবে, বা পলিটিক্যাল সিনারিওতে কি কিছু পরিবর্তন ঘটবে যদি তারা পলিটিক্সে আসে? যদি গোটা দেশের পরিবর্তন কেউ আনতে পারে সে হলো তরুণ। মানে ইয়াংস্টার্স ভারতবর্ষেই সবচেয়ে বেশি, তো তারাই কিছু পরিবর্তন আনবে, এটাই আমাদের সবার আশা। পরিবর্তন আনতে গেলে তরুণ হোক বা প্রবীণ হোক, সবার চিন্তাধারাটাকে উন্নত করতে হবে। তরুণ ছাড়া এই দেশের ভবিষ্যৎ আর কারোর হাতে নেই, গোটা সিস্টেমটাকে বদলাতে হবে। সমস্ত পার্টিরই অনেক ইয়াং জেনারেশনের মানুষ দাঁড়িয়েছেন। আমি বলবো অন্তত তাদের যে এনার্জিটাকে রয়েছে, সেই এনার্জিটা যদি তারা সার্কুলেট করে পজিটিভলি, তাহলে তো নিশ্চয়ই ভালো হবে। আর তোমার মতে সুশাসিত রাজ্য বলতে কোন রাজ্য? হগওয়ার্টস। কিছু ক্ষেত্রে কেরলকে আমি বলবো, কিছু ক্ষেত্রে উড়িষ্যাকে আমি বলবো, কারণ আমার ওখানে যে জিনিসটা ভালো লাগে মিস্টার পটনায়ক স্যারের, সেটা হচ্ছে উনি মানুষের জন্য ভাবেন, অ্যাকচুয়ালি ভাবেন। সুশাসিত রাজ্য, দেখুন আমি তো আমার কলকাতাতেই থাকি, পশ্চিমবঙ্গের বাসিন্দা, তাই জন্য আমার পক্ষে আমার কলকাতার পশ্চিমবঙ্গই। অবশ্যই আমি পশ্চিমবঙ্গকে সুশাসিত রাজ্য হিসেবে ঘোষণা করব না। মানে যদি আপনি ব্যক্তিগতভাবে আমাকে জিজ্ঞেস করেন আমি প্রধানমন্ত্রী হিসেবে কাকে কাকে দেখতে চাই, তার মধ্যে একটা নাম অবভিয়াসলি হবে আমাদের মিস্টার পটনায়ক স্যার। আমি আরও একটা রাজ্যের কথা বলবো অ্যাপলিটিক্যাল ভিত্তিতে, সেটা হলো বিহার। যেভাবে রাজ্যটা যে জায়গায় পড়েছিল, যেখান থেকে তারা ডেভেলপমেন্ট করছে, সেক্ষেত্রে বিহারের নাম অবশ্যই। কিন্তু আপনারা দেখলেন কলকাতার মানুষজন ভোট নিয়ে ঠিক কি বলছে, আপনাদের কি বক্তব্য সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। কিন্তু অবশ্যই ভোটটা দেবেন, ভোট দেওয়াটা জরুরি। আপনাদের নিকটতম বুথে যান এবং নিজেদের ভোটটা দিন। মনে রাখবেন আপনাদের ওপর নির্ভর করছে, শুধু আপনাদের না, আমাদের সবার ওপর নির্ভর করছে ভারতের আগামীর ভবিষ্যৎ। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।